অনেক দিন ধরেই ঘরের সব সদস্যেরই ইচ্ছে করছে আমার হাতে চাইনিজ খাবে। তো আজকে চিন্তা করলাম রান্নাটা করেই ফেলি, যেহেতু সবারই ইচ্ছে হচ্ছে। আর হাজব্যান্ডকেও বললাম যে সে বাজার থেকে মুরগির আর এই সবজিগুলো নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি মুরগির লেগ পিসগুলো এনেছি, আমি প্রথমত মেরিনেট করে নিচ্ছি। আর মেরিনেট করার জন্য যা যা দরকার সব কিছু উপকরণ দিয়ে নিচ্ছি এক এক করে। আর কী কী উপকরণ আর কতটুক অনুযায়ী দিয়েছি সব কিছু দেখার জন্য আমার পেজে আর একটা ভিডিও দেয়া আছে, সেই ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এখানে সব কিছু দিয়ে আমি এখন মাখাচাকা করে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেখে তারপরে এটা ভাজা ভাজা করে নিতে পারেন। আর এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা সবজি। আর এই সবজিগুলো হচ্ছে আমি সটেড সবজি করে বানাবো। তো যাই হোক, আপনার সটেড সবজি বানাতে সবাই পারেন কম বেশি, আর এটা কোনো ঝামেলার কোনো কাজ নয়। আর মুরগি আজকে আমি শুধু ভাজা ভাজা করব না, সব সময় তো চিকেন ফ্রাই করি রাইসের সাথে, আজকে চিকেন কারি করব। তো চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর যেইভাবে রেগুলার মশলা কষাই সেইভাবেই। তারপর মুরগিটা মাখা মাখা করে নামিয়ে ফেলেছি। এখন রাইসের জন্য সবজি কেটে নিচ্ছি খুব ছোট ছোট করে, অনেকে আবার লম্বা লম্বা চিকন চিকন ভাজির মতো কাটে। তো যে যেভাবে কেটে আর কি অভ্যস্ত। আর আমি তো একদম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো আমার এখানে সবজি ছিল বরবটি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। তো আমি এই 3 পদের সবজি ইউজ করেছি, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর রাইস রান্না করার জন্য এইভাবে টাটকা টাটকা সবজি নেওয়াটাই বেটার, তাহলে এটা পারফেক্ট টেস্ট এবং স্বাদ আসে। আর আমার ঘরের সদস্যরা বাহিরের খাবার থেকে তারা ঘরে আমার হাতে বানানো খাবারটাই বেশি তৃপ্তি করে খায়। তো আপনাদের সংসারে এরকম কি হয়? আমার মতো সবাই কি এরকম মায়ের হাতে খাবারের তৃপ্তি পায় নাকি বাইরে? আর এখনকার বাচ্চারা কি বলবো, বাচ্চাদের চাইতে মায়েরাও বেশি বাহিরে খেতে বেশি পছন্দ করেন, কারণ রান্না করে খেতে তো একটু কষ্ট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এখানে রাইসের জন্য আগে থেকে পানি, লবণ আর তেল বলক আসিয়ে তারপর দিয়ে দিলাম চাল। তারপর চালটা হয়ে এসেছে 80% পর্যন্ত। তারপর সবজিটা আমি তেলে কষিয়ে নুডলসের মতো তারপর রাইসটা দিয়ে দিয়েছিলাম। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমার রাইস কমপ্লিট, আর এখানে আমার প্লেট সাজানো শুরু হয়ে গেল। তো এখানে আমি 1 বাটি রাইস নিয়েছি, সটেড ভেজিটেবল, তারপর হচ্ছে আমার ঘরে থাকা ফ্রোজেন করা কাবাব, আর হচ্ছে চিকেন কারি। এই হচ্ছে আমার প্ল্যাটার। ও সাথে ছিল আপনার লেবু আর হচ্ছে গিয়ে আলু বোখারা চাটনি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।